নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট সোম হসপিটাল থেকে। প্রথম দিনে আমরা যেটা দেখেছিলাম, ধানবাদে নেবে আমরা প্রথমে ভাটিন্ডা ওয়াটারফলস, দধিচাচি লেক দেখে দ্বিতীয় দিন আমাদের গন্তব্যস্থল হচ্ছে পরেশনাথ পাহাড়। জৈন তীর্থাঙ্কর 23তম তীর্থাঙ্কর পরেশনাথজি 100 বছর বয়সে এখানে সমাধি স্থাপন করেছিলেন এবং পুষ্টিফল। ধানবাদ স্টেশন থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত এই পরেশনাথ পাহাড়, যা 4800 মিটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে, দক্ষিণার্ধের সব থেকে উঁচু পাহাড়। সুন্দর সবুজ রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা এই পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রথম দিন পুরে হোটেলে স্টে করে দ্বিতীয় দিন সকালে হোটেল থেকে চেক আউট করে পরেশনাথ পাহাড় ঘুরে উশ্রী ফলস ঘুরে আমরা পৌঁছে যাব ধানবাদ স্টেশনে, যেখানে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা আবার কলকাতা ব্যাক করব। পরেশনাথ পাহাড় যাওয়ার রাস্তার গেট, এই গেট দিয়ে আমরা ঢুকলাম। সুন্দর রাস্তা, চারিদিকে সবুজের মাঝ দিয়ে আমরা বেরিয়ে চলেছি। সামনে দূর পাহাড়, আকাশে মেঘ করে রয়েছে। তলা থেকে আমরা বুঝতেও পারিনি যে আমি মেঘের মধ্যে ঢুকে যাব। এখানে যাওয়ার জন্য দুটি রাস্তা আছে। ট্রেক করে যেতে গেলে 10 কিলোমিটার ট্রেক করে যেতে হয় এবং মাঝখানে রাস্তায় প্রচুর মন্দির আছে। ছড়িয়ে ছিটিয়ে 38খানা মন্দির এই পাহাড়ের মধ্যে অবস্থিত। আর লোকাল ছেলেরা বাইকে করে পৌঁছে দেয় 17 কিলোমিটার। যেহেতু সময় কম থাকায় আমি বাইকে করেই প্রথম 17 কিলোমিটার উঠেছিলাম। এই রাস্তা দিয়ে বাইকে করে যাওয়ার সময় এই পাহাড়ের উপরে একটা সিআরপিএফ ক্যাম্প থাকার জন্য, সিআরপিএফদের জন্য জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে। যেই রাস্তা দিয়ে লোকাল ইয়ং ছেলেরা বাইকে করে নিয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন রকম রেট থাকে, 500 থেকে 1500 2000 অবধি যাওয়া আসা। যেটা পৌঁছায় মেন রোডের ওপরে, সেখান থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় এবং 300 মতন সিঁড়ি পার করতে হয় মেন মন্দিরের পৌঁছাতে, যেখানে পরেশনাথজি 100 বছর বয়সে সমাধিস্থ হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন এখানে। সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে মনোরম পরিবেশ, পাখির ডাক, বৃষ্টি হচ্ছে। যাওয়ার সময় একটু গাছের ডালকে এড়িয়ে মনে হচ্ছে সমতল, কিন্তু আমরা আস্তে আস্তে ওপরে উঠছি মেঘের কাছে। মাঝখানে একটুখানি ব্রেক নিয়ে ওপর থেকে ভিউ খুব সুন্দর লাগে। যেহেতু আকাশে মেঘ, বর্ষাকাল, তাই সম্পূর্ণ ভিউ আসছে না। এটা ফগ নয়, মেঘ। জাস্ট এখানে যেতে যেতে দার্জিলিংয়ের কথা মনে হচ্ছিল। একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আবার যাত্রা শুরু করলাম। লাস্ট পয়েন্টে এখানে প্রায় 150 জন গাইড আছে যারা পৌঁছে দেয়। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, যেখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে ওপরে উঠতে হবে। পায়ে হাঁটা রাস্তার মাঝখানে একটা এরকম ডলি আছে। ডলিগুলো 2500 থেকে 3000 টাকা রেট নেয় এবং মানুষের ওজনের ওপর। নিচেতে লাঠি পাওয়া যায়, 50 টাকা করে নেয় এবং ফেরত দিলে 20 টাকা ফেরত দেয়। সুন্দর রেলিং ধরে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে। সবুজের মধ্যে দিয়ে পাখির ডাক এবং মেঘের মধ্যে দিয়ে যাওয়া।
নিচে এই যে সাদা প্লাস্টিকটাও বিক্রি হচ্ছে, যেটা 50 থেকে 60 টাকা নেয়, 10 টাকা। এই ডলিগুলো 2-3 রকমের ডলি আছে, 2500 টাকা থেকে শুরু এবং ওয়েটের ওপরে নির্ভর করে। এবং শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে এইখানে উৎসব হয়, সেই সময় রেট অনেক হাই থাকে, অন্য সময় রেট কিছুই দেখা যাচ্ছে না। মেঘের মধ্যে দিয়ে আমরা চলেছি, খুব হাওয়া। জৈন দাক্ষর পরেশনাথজির এখানে দেহত্যাগ করেন 100 বছর বয়সে। হাঁটতে হাঁটতে আমারই দম বেরিয়ে যাচ্ছিল, তাই যাকে বলে শ্বাস ফলছিল, ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল, হাঁপ ধরছিল। এতটাই পাহাড়ি সৌন্দর্য, ইয়ং ছেলেরা ওখানে ফটো তুলছে এবং খুব হাওয়া। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর একটুখানি পর থেকেই আমরা সিঁড়ি পেয়ে যাব। সিঁড়ির 2 ধারে বসার জায়গা আছে, যেই বসার জায়গা দিয়ে গিয়ে রেস্ট নেওয়া যায়। দোকান আছে, খাবার দোকান, জল, কোল্ড ড্রিঙ্কস, সব কিছু, পাকোড়া। কত রকমের মানুষ। বৃষ্টি হয়েছে, বটগাছের কেশর থেকে জল পড়ছে। জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তায় যেতে যেতে কত রকম প্রাকৃতিক সৌন্দর্য, গাছ দেখা যায়। এই সিঁড়ি শুরু, এখান থেকে 300 মতন সিঁড়িতে আমরা মেন মন্দিরে পৌঁছাবো। দুই ধারে প্রচুর বসার জায়গা, সুন্দর বাঁধানো, ছোট ছোট স্টেপ করে এই সিঁড়িটি করা। ये आप भी बड़े रे, ये रस्तो बिस्तो बनाए ना, रस्तो बनाए সির্ফ আকাশে মেঘ, সামনে দিয়ে মেঘ চলে যাচ্ছে। কখনো মেঘ সরে গেলে আমরা সূর্য দেখতে পাচ্ছি, নীল আকাশ দেখতে পাচ্ছি। কখনো ঘন মেঘের মধ্যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। গাছে বিভিন্ন রকম ফুল ফল হয়ে রয়েছে। আমরা লাস্ট জায়গায় ওই দূরে ওপরে মন্দির দেখা যাচ্ছে। মেঘ কাটলেই নীল আকাশের মাঝখানে আমরা মন্দির দেখতে পাবো, পরেশনাথ টেম্পল। এই আকাশে মেঘ কাটতেই, মাঝে মাঝে মেঘ সরে গেলেই আমরা মেন মন্দির দেখতে পাচ্ছি। মেঘ বয়ে চলেছে, আবার হুট করে মেঘ এসে পুরো ঢাকা ঢেকে দিয়ে যাচ্ছে। এটি লাস্ট সিঁড়ি, সুন্দর মেঘের মধ্যে দিয়ে একটা আপনারা আমার ভয়েসের সাথে সাথে হাওয়ার আওয়াজও পাচ্ছেন। কতটা হাওয়া, তলা থেকে মেঘ এসে ভিজিয়ে দিয়ে যাওয়ার মতো। বৃষ্টি পাইনি, কিন্তু এত হাওয়া মেঘের মধ্যে দিয়ে। দেখতে থাকুন।
কেউ এসে রেস্ট নিচ্ছে, কেউ সেলফি তুলছে। মন্দিরে ক্যামেরা এলাও, তাই মন্দিরের মধ্যে আমি ঢুকে শ্বেত পাথরের নির্মিত মন্দির, সুন্দর কারুকার্য করা, যেখানে 23তম তীর্থঙ্কর পরেশনাথজির পদচিহ্ন রয়েছে। দুজন পুরোহিতজিও আছেন। কোনো দেবতা নেই, এই পদচিহ্নটাকেই পূজিত হয়। শ্রাবণ মাসে, আমি জুলাইয়ের গিয়েছিলাম, শ্রাবণ মাসে এখানে বিভিন্ন লাড্ডু চড়ানো হয়, প্রসাদে খুব ভিড় হয় এবং বিভিন্ন কেজির। বাইকের যে চালক সে বলছিল 50 কেজি ওজনের, 100 কেজি ওজনের, 10 কেজি ওজনের বিভিন্ন লাড্ডু বিভিন্ন জৈন ভক্তরা চড়ায়। মন্দিরের দুই ধার থেকে পুরো দেখা যায়, যেহেতু মেঘ তাই আমরা কিছুই দেখতে পাইনি। যেটা বলেছিলাম আগেও, হুট করে মেঘ সরে গেলে নীল আকাশ দেখা যাচ্ছে, সবুজ পাহাড়, এক অপরূপ সৌন্দর্য। এখান থেকে নিচে নেবে এই পাহাড়ের মধ্যে টোটাল ছড়িয়ে ছিটিয়ে 32টা মন্দির রয়েছে, বিভিন্ন তীর্থঙ্করদের সমাধিস্থল মন্দির, এবং মেন রাস্তায় আরও প্রচুর জৈন মন্দির, মহাবীরের মন্দির রয়েছে। এই মন্দিরটি আমি বাইরে থেকেই তুললাম, কারণ এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। পরেই নেক্সট গন্তব্যস্থল উছরি ফলস। বরাকর নদীর একটি শাখা উছরি, যেই উছরি ফলস আমরা সবাই জানি। ছোটবেলায় রবীন্দ্রনাথের সহজ পাঠে আমরা পড়েছিলাম, উছরি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটি বড় বৃষ্টি, শুনছ বজ্রের শব্দ, আষাঢ় মাসের বাদলা, উছরির বান নেবেছে জলের স্রোতে বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে অনন্ত, এসে একসঙ্গে যাত্রা শুরু কর। আমরা দুদিন ছুটি মাত্র, কলেজের ছেলেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে এআই সাঁতরাগাছির ক্লান্তিমিত্র, সেখানে এসে উছরি নদীর ঝর্ণা। যুক্তাক্ষর পড়ার সময় রবীন্দ্রনাথ লিখেছিল উছরি, সেই উছরি নদীর ঝর্ণা আমরা দেখতে এসেছি। এটা নিয়ে আমার দ্বিতীয়বার। শীতকালের এবং বর্ষাকালে দুটো সময় দুরকম রূপ নেয়। উছরি নদীর মেন স্রোতের মধ্যে দিয়ে দুটি শাখা নিয়ে পড়ছে। বর্ষায় এটা টোটাল কভার করে ওলা জল পড়ে, কিন্তু এখন পুরোপুরি বর্ষা না আসায় আমরা দেখতে পাচ্ছি পাথরের ওপর দিয়ে নদীর জল ভেসে পড়েছে। স্লো মোশনে তোলা, লোকাল ছেলেরা স্নান করছে। এবং এই পরে আমরা ঝর্ণার শব্দ শুনে দেবো। এরপর থেকে এখান থেকে সোজা আমাদের গন্তব্য থানবাদ স্টেশন, যেটা 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আবার আমরা কলকাতায় ফিরে যাইব। এই ট্যুরটি 2 দিনের ট্যুর, প্রথম দিন এবং দ্বিতীয় দিন এক রাত্রি স্টে করে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।
please subscribe my channel.